ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন। তার অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, শিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে। তারা অঙ্গনারী কর্মী, স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে, যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ৯,৩৭৭। যারা মারা গিয়েছেন, যারা অন্যত্র থাকেন, যাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তার দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় ৫০টি আসনের নিচে নেমে যাবে। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পিডি সিবিআই এর পর নির্বাচন কমিশনারও বিক্রি হয়ে গেছে। যদি এরকম নাম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনেরই সিদ্ধান্ত নেবে। কিন্তু যে নামগুলোর কথা বলছেন, এই নামগুলো অর্জুন সিং এর সময় থেকেই দেওয়া। উনি এখন অনেক কথাই বলবেন। খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের। যদি বাদ যাবে তাতে কারো কিছু বলার থাকবে না। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অশিক্ষক নন টিচিং স্টাফদের দিয়ে করানো হয়েছে, নাম ঢোকানো হয়েছে এবং তারা তৃণমূল কর্মী, তারা তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের একদমই করা সেটা নির্বাচন কমিশনের বিধি বলতে পারে না। পরে তাদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে। ইলেকশন ৯,৩৭৭ জন ভুয়ো ভোটার রয়েছে। ইলেকশন কমিশনটা কার? জবটা তো ইলেকশন কমিশন। দেখুন, ভারতবর্ষের বুকে মহারাষ্ট্র এবং দিল্লির ইলেকশনের পর এটা প্রমাণ হয়ে গেছে, সবাই জেনে গেছে, ইডি সিবিআই এর মতন আজকের ইলেকশন কমিশনও ভারতীয় জনতা পার্টির পলিটিক্যাল উইপেন্সে পরিণত হয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি এই নির্বাচনী প্রক্রিয়ায় কোনো রকম উনি যদি কোনো গণ্ডগোল লক্ষ্য করে থেকে থাকে, তাহলে এটার উনি স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনকে জানানো উচিত। হ্যাঁ, ব্যাস মিটে গেল, জানিয়েছে, ঠিক আছে, মিটে গেল। এই তো সেটাই তো উচিত, সেটাই তো বাঞ্ছনীয়। কোথায় কোথায় ওনাকে বলুন এই সংখ্যাটা প্রকাশ করতে। আরে তালিকা প্রকাশ করতে। হ্যাঁ, কই দেখান আবার নাম। ৯,৩৭৭ নাম আপনাকে বলেছে? ৯,৩৭৭ জনের নাম আপনাকে বলেছে? হ্যাঁ, আমি আপনাকে বলছি, গিয়ে বলবেন আমি বলছি ২,০০০ নাম ভুয়া আছে। আমিও তালিকা প্রকাশ করে দেবো। উনি যেটা বলছি মিথ্যে কথা বলছে। আমি আপনাকে যেটা বলতে চাইছি, যদি নির্বাচন কমিশন এরকম কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে, কাজটা তো নির্বাচন কমিশনের। কোনো মৃত ভোটার আছে কিংবা শিফটিং ভোটার যারা আছে, সেগুলো সেগ্রিগেট করে এই প্রবলেম সর্ট আউট করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তো ওনার কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, এই আপনাদের সাংবাদিকদের কাছে বাইট না দিয়ে উনি তথ্য সহকারে নির্বাচন কমিশনকে জমা দিক। হ্যাঁ, ব্যাস মিটে গেল। হ্যাঁ, আর এটা কোনো আলাদা কোনো প্র্যাকটিস না। এটা যে কোনো একজন পলিটিক্যাল ওয়ার্কারের কাছে রেগুলার প্র্যাকটিস। আমরা প্রতি বছর ভোটের আগে ৬ নম্বর ফর্ম ফিল আপ করি, যাদের নতুন নাম ইনক্লুশন হবে, যাদের নাম বাদ দেবো শিফটিং, সেই জন্য ৭ নম্বর ৮ নম্বর ওয়ার্ড ফর্ম ফিল আপ করি। এটা রেগুলার কোর্সে করে। যে নামগুলো উনি বলছেন সেই নামগুলো ওনারই তোলা। উনি মেঘনা জুট মিলে উনি ঠিকাদারি করেন। এই মেঘনা জুট মিলে বিহার দিয়ে নতুন সব বাচ্চা ছেলেদের এনে কাজ করায় কম পয়সার বিনিময়ে। ওখানে যান, গিয়ে সব থেকে বেশি ভুয়ো নাম আছে ১৮ নম্বর আর ১৭ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো এটা শাসক দলের কাজ না তো। আপনি ভোটার লিস্ট কারেকশনটা নির্বাচন কমিশনের জব, নির্বাচন কমিশনারের কাজ। এটা রাজ্য সরকারের কাজ না। উনি একটা ভুল করে ফেলছে, কোনটা কার কাজ উনি সেটা গুলিয়ে ফেলছে। ওনাকে বলবেন এই কাজটা রাজ্য সরকারের না, এটা নির্বাচন কমিশনারের কাজ। তো ওনাকে এরকম যদি কোনো তালিকা ওনার কাছে থেকে থাকে, ওনার তো উচিত আপনাদের কাছে না বলে এটা নির্বাচন কমিশনারকে জানানো, তাই না? তাহলেই তো মিটে গেল। ওনার তো উদ্দেশ্য না, উনি নিজেও জানে যে সংখ্যাটা বলছে এটা ফেক, যে কথাগুলো বলছে এগুলো ভুয়ো। এগুলো আপনার এই মিডিয়ায় বেঁচে থাকার জন্য, মিডিয়ায় মুখ দেখাবার জন্য এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছে। আবার আপনাকে বলছি, বিএলও নিয়ে যদি এরকম কোনো থাকে, যদি এরকম কোনো তথ্য তালিকা ওনার কাছে থাকে, তাহলে নির্বাচন কমিশনকে জবাব দিলেই নাম কেটে যাবে। যদি এটা নির্বাচন কমিশনারের যে গাইডলাইন আছে তার বাইরে যদি হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই ওনার উচিত এটা নির্বাচন কমিশনকে জানানো, তাহলেই নাম কেটে যাবে।
আমরা এটা আমাদের এটা প্রতিদিনের কাজ। আমরা ভোটার তালিকা নিয়ে আমাদের দল অনেক আগে থাকতে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা যারা মৃত ভোটার এবং শিফটিং ভোটার তা আমরা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করি।